তো চলে এসেছি একটা বাইকের শোরুমে, ছোট শোরুম কিন্তু প্রচুর প্রচুর বাইকের কালেকশন এখানে। তো পরপর আমি বাইক দেখাবো। এখানে ভর্তি ভর্তি বাইক আছে, থ্রিটেনার থেকে থ্রিটেনার আছে বোধ হয়, এছাড়া থ্রিটেনার ভিতর দিয়ে গেল, এছাড়া এক্সএমআর আছে পেয়ে যাচ্ছ, এনএস পেয়ে যাচ্ছ, এফজেড পেয়ে যাবে, প্রতিটা বাইক আছে। আমি তোমাদের সবাইকে দেখাবো কী বাইক আছে। তার আগে সিনেমাটিকটা দেখে নিও। আর প্রথম বাইক আসছে এটা সবার ফেভারিট R15M, তাই তো? দাদার সাথে পরিচয়। দাদা তোমার নামটা কি আছে? সুমন। এক জায়গায় দাঁড়াও। সুমন। তোমাদের এই শোরুমটার অ্যাকচুয়ালি নাম কি? অটো এম্পোরিয়াম। ওইটা আমি পরে ডিটেলসে বলছি, আগে বাইকগুলো দেখে নিই কী স্পেসিফিকেশান আছে, কী দাম আছে। আচ্ছা, প্রথম আছে ভার্সন 4 তো এটা, 4 এম মেটালিক্যাল কালার। আচ্ছা, এর কিছু ব্যাপারে বলো, দাম সম্বন্ধে বলো। এর দাম আছে তোমার হচ্ছে 2,34,000। 2,34,000। এটা কি ক্যাশে? আচ্ছা ক্যাশ। আর ইএমআইতে নিলে? ইএমআইতে যদি তুমি নাও, ইএমআইতে ডিসকাউন্ট ইএমআইতেও ডিসকাউন্ট আছে, ক্যাশেও ডিসকাউন্ট পেয়ে যাবে। ক্যাশে ওয়ান টেবিল নেগোসিয়েশন হয়ে যাবে। ইএমআইতে নিলে ডিসকাউন্ট পেয়ে যাবে, ডাইরেক্ট 2,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, আর সবার ফেভারিট। এর মোটামুটি মাইলেজ কেমন দিচ্ছে? এর কাস্টমারদের রিভিউ নিয়ে অ্যাপ্রক্স 47 এরকম মাইলেজ দিয়ে দিয়েছে আনবে জানো। এরপর চলে আসছে আরেকটা V4 হোয়াইট কালার, ফুল হোয়াইট, যেটা মার্কেটে এখন খুব চলছে। ফুল হোয়াইট কালার দেখি দাও, এটাকে সামনাসামনি থেকে অরেঞ্জ কালার ম্যাপিং দিয়েছে। সামনে ডিসপ্লে, পিছনে ডিসপ্লে, 6 গিয়ার, ডুয়েল চ্যানেল ABS দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটার কি দাম পড়ছে? দাম আছে 2,24,000। 2,24,000 টাকা। এটাও তোমার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে যদি কেউ নিতে চায়। মানে শোরুমের থেকে নিশ্চয়ই দাম কম পড়বে। আচ্ছা, যদি নেওয়ার ইচ্ছা করে আসে এখান থেকে জোরে আমাদের ব্যারাকপুর থেকে বেলঘড়িয়ার মধ্যে, আচ্ছা, বা ব্যারাকপুর থেকে বরানগরের মধ্যে যতগুলো শোরুম আছে সবার থেকে আমরা বেস্ট প্রাইসে আমরা ব্যারাকপুর থেকে আপ টু বরানগর পর্যন্ত যে কোনো শোরুম আছে সবার থেকে ওরা কম দাম দেবে। আর বাদ বাকিটা যদি এর থেকেও কম চাই তো ডাইরেক্ট আসো, টেবিলের সাথে কথা বলো, নেওয়ার জন্য আসো, কম বেশি হয়ে যাবে। এরপর চলে আসছি এর উপরে, এটা হচ্ছে প্রথমে একটু স্পেশাল এডিশন। স্পেশাল এডিশন। হচ্ছে স্পেশাল এডিশন। আচ্ছা, এটার কি দাম পড়ছে? এটার দাম, এটা সুদীপ্ত দা, এটার দাম কত পড়ছে? এমটির দাম হচ্ছে 2,05,983। 2,05,983। 2,05,000। এইটা না সেম প্রাইস। ওটা কম্পিউটার ভুল হয়েছে, এটা 2,05,983, ওটা 2,05,983। ও, তাহলে এটা 2,05,983। আগের দামটা একটু ভুল বলা হলো। এমটি ব্ল্যাকটার দাম পড়ছে 2,05,983 টাকা। এটা কালারের জন্য আলাদা দাম না, সেম দাম। আর মাইলেজের মধ্যে 40 আপ দিচ্ছে। 45, 120 ভার্সন, এগুলো ভার্সন 2 এর। ভার্সন 2 BS থেকে BS7 OBD2 ভার্সন না। আচ্ছা, BS7 এর বাইক। আচ্ছা, R15 গুলো তো বোধহয় BS7 না? সব BS7 এর। BS7 ছাড়া গাড়ি হবে। আচ্ছা, এরপর চলে আসি FJ এর এটা কি মডেল আছে দাদা? FZ ভার্সন 3, ভার্সন 4 FZ এসে। আচ্ছা, এর কি দাম পড়ছে দাদা? এটা দাম পড়ছে 1,53,54। 1,53,54। এটারও কি আপনার এলে ইএমআই থেকে ডিসকাউন্ট হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, ডিসকাউন্ট হয়ে যাবে। মাইলেজের মধ্যে ভালোই দিচ্ছে। এটা 45, এটাও মাইলেজ 45। এটা 149.9 সিসি, 9 সিসি। এটা মাইলেজ 45। আচ্ছা, এবার দেখছি এটা কত? NS এর 125, এর মার্কেটে খুব সেল হয় এটা। NS 125 একদম নতুন এলইডি হেডলাইট দিয়ে। ও, যেটা LED হেডলাইট দিয়ে আসছে। এটা কি দাম পড়ছে? কাটা সিট পেয়ে যাচ্ছে। মিটারটাও চেঞ্জ আছে। চাবি তো এখন সামনে নেই, দেখা যাচ্ছে না। যাই হোক, এর কাটা সিট দিয়ে দিচ্ছে, টায়ারও ঠিক আছে, মডগার্ড ভালো দিয়েছে। এটা কি দাম পড়েছে দাদা? এটা 1,30,000 1,30,000 টাকার মতো দাম পড়ছে, 125। আচ্ছা, এইবার যারা একটু কাজকর্ম এদিক ওদিক যাচ্ছে বা মাইলেজের বাইক দরকার পড়ছে, তাদের কাছে পড়ছে TVS Raider। মাইলেজের জন্য TVS Raider বেস্ট আমার অপশন হচ্ছে। আর লুকসও ভালো যাচ্ছে। TVS Raider কি কালার তোমাদের কাছে অ্যাভেলেবেল? এটা সুপার স্কোয়াড এডিশন। স্টার্টিং হলো নরমাল ব্ল্যাক কালার, রেড কালার, ইয়েলো কালার, এই কালারগুলো। এবার তার উপরে সুপার স্কোয়াড এডিশন। এটা কি কোনো এডিশন হিসেবে দামের নরমাল কালারগুলো দাম আলাদা। এগুলো যেগুলো স্টিকার করার মধ্যে বলি, রেডের মধ্যে স্টিকার করা থাকে, ব্ল্যাকের মধ্যে স্টিকার করা থাকে। ব্ল্যাকের মধ্যে স্টিকার করা যেটা আছে, এটার দাম বলে, এটা ব্ল্যাক প্যান্থার এডিশন বলে। রেডের মধ্যে যেটা থাকে সেটাকে বলে আয়রন ম্যান এডিশন। আচ্ছা, সব সুপার স্কোয়াড এডিশনের মধ্যে এগুলো হবে। ঠিক আছে, এটার দাম হবে 1,20,000 অ্যাপ্রক্স। 1,20,000 মতো দাম পড়ছে এটা। তারপরে চলে আসছে M160।
বাজারে প্রচুর দেখা যাচ্ছে সেই মার্কেট। বাজারের মধ্যে এই বাইকটা খুব সেল হচ্ছে নাকি দাদা? 160 সেগমেন্টে সবথেকে বেশি সেল হলো N160 একটা নতুন ভার্সন বেরিয়েছে যেটা হলো ইউএসডি ফগ দেওয়া আছে। ইউএসডি ফগ দেওয়া আছে, সেটা আপাতত 1-2 দিনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা পেয়েও যাবেন ইউএসডি ফগ। আচ্ছা ঠিক আছে, লোড নেমে গেছে মোটামুটি বলতে গেলে, কালকের মধ্যে লোড ঢুকে যাবে, ইউএসডি ফগ অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, এই মার্কেটটা এখন কি কি আছে সাথে দিচ্ছে? এবিএস তো আছে, এবিএস বলতে ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছে, পেছনেও এবিএস আছে, সামনেও এবিএস আছে, দুদিকে এবিএস হবে। টায়ার সাইজ কিরকম দিচ্ছে? টায়ার হলো এটা 110 সামনে, সামনে পিছনে পেছনে 120 পিছনে দিচ্ছে। কি দাম পড়ছে দাদা এখন? এটার দাম আছে 1,62,63 দাদা এটা চার্জেবল দেখা যাচ্ছে, চার্জ দেওয়া ইউএসবি গুলো দেখে দিয়ে দাও, চার্জ দেওয়ার সিস্টেম দাও এর মধ্যে দেওয়া রয়েছে। স্টার্ট। এবার চলে আসি কারিশমা XMR, যেটা মার্কেটে এখন হেভি দেখা যাচ্ছে। শুনেছি তারা সামনে এটা কি এটা নিচে যেরকম এই যে C1000 আজকে বলছি কার কাছে, এই যে এটা বাটন আছে, এই বাটন থেকে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, পুশ করলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা বাইকটার বিষয়ে দাদা কিছু বলো, কিছু কি দাম আছে? এই গাড়িটার দাম আছে 2,13,14 মতো, 13-14 মতো 2 লাখ দাম আছে। চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছ 210 সিসি গাড়ি, 210 সিসি বাইক। এখন রিভিউ বলতে গেলে সবে তো গাড়িটা লঞ্চ করেছে, তো রিভিউ এখনো অবধি ঠিকঠাক। এর সিট হাইটটা কেমন দেখি? সিট হাইটটা আমার মোটামুটি 5 ফুট 5 ইঞ্চির হাইট, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক। এখানটা একটু পিছলা যাচ্ছে পাটা আমার বাবা, বাহ ডিজিটাল ভালো দিয়েছে। আচ্ছা আর বুঝি দাদা এই বাইকটার বিষয়, টায়ারের সাইজ ফাইজ বা কিছু? এটা বোধহয় 150 টাকা দিয়ে 140 দিয়েছে, 140 টায়ার দিয়েছে, ইন্ডিকেটার তো ভালো দিয়েছে, এলইডি ইন্ডিকেটার না? তারপর আচ্ছা এই মাইলেজ কেমন দিচ্ছে দাদা আপনারা? এখন অবধি কোম্পানি বলছে যে 30-35 মাইলেজ, 30-35 মাইলেজ দিচ্ছে। এটা যদি কেউ এখান থেকে নিতে চায় কম বেশি দাম হয়ে যাবে, কম বেশি দাম হয়ে যাবে। আচ্ছা তো এক সেকেন্ড। আচ্ছা এবার চলে আসছে এফজেডের আরেকটা মডেল আছে, এফজেডের দাম এটা কি দাম আছে? আমার সেম একরকম দাম আছে, কালারের উপর কালার ডিফারেন্ট, দাম তো একই, কালার ডিফারেন্ট আছে। আচ্ছা চলে আসছে অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জারের কি দাম বলছে দাদা? অ্যাভেঞ্জারের দাম বলছে 1,47,900, 1,47,900 অ্যাভেঞ্জার। এটাও কি BS7 এর? এটাও BS7 এর। তো আপনাদের দেখাতে পারলাম যে এই শোরুমে কি কি বাইক আছে, R15, FZ সব XMR সব ধরনের বাইক আছে। বাইরে প্রচুর আরো গাড়ি আছে, প্রচুর, যারা নাকি অফিসিয়াল গাড়ি যেরকম হন্ডা শাইন থেকে শুরু করে স্প্লেন্ডার, স্কুটি ফুটি সব অ্যাভেলেবেল আছে, দেখে দিতে পারি। ঠিক আছে, তো দাদাদের অ্যাড্রেসটা জেনে নাও, দোকানটা কোথাও তোমার শোরুমের নামটা আরেকবার বলে দাও একটু। অটো এম্পোরিয়াম, অ্যাড্রেস হলো আমাদের রথতলা ফিগারো বাস স্ট্যান্ডের সামনে, 240 বাস স্ট্যান্ডের পাশে, 234 বাস বাস স্ট্যান্ড, আর নিয়ারেস্ট আমাদের সামনে ভৈরব কলেজের কলেজের অপোজিট। আচ্ছা এখানকার যারা আসবে তারা কিছু কোয়ারিজ থাকলে ফোন নাম্বারটা কি দেবেন? ফোন নাম্বার আমাদের বোর্ডে ফোন নাম্বার দেওয়া আছে, বা আমরা ফোন নাম্বার দিচ্ছি 8400 39,725 39,725। এটা আমাদের ওনারের ওনার নাম্বার। এছাড়া যদি কোনো অসুবিধা হয় দাদার ফোন নাম্বারটা একবার নিয়ে নাও, খুব কাজে লাগবে। দাদার ফোন নাম্বারটা বলে দাও। 8240 850 850 554 554। দাদা কোনো কারণে যদি কেউ বাইক নিতে চাই, এই বেলগুড়ি আশেপাশে যেটা থাকে বা ব্যারাকপুর বা দমদম থেকে থাকে, দমদম থেকে আমি যাকে গেছি সেই এখান থেকে নিয়েছি অলরেডি। ঠিক আছে, সেই ভিডিও করছে এখন আপাতত। তো কথা হচ্ছে যে আসো এখানে। দাম কি দাদা, কেউ দাম ফাম নিয়ে জিজ্ঞেস করতে গেলে বিনা কারণে তুমি কি করবে না? দাম আমরা ফোনে কাস্টমার অনেক ফোন করে, মিনিমাম দিনে 10-15টা ইনকোয়ারি হয় শুধু ফোনে। তোমরা ফোন করো, আসো। যদি নেওয়ার ইচ্ছা থাকে, ভালো ভালো বাইক আছে এখানে, না থাকলে ওরা আনিয়ে দেবে, কালার না থাকলেও আনিয়ে দেবে। আমাদের গোডাউনে সব গোডাউনে এদের গোডাউনও আছে, অ্যাভেলেবেল সবই রয়েছে। তো এত গাড়ি রাখার জায়গা নেই,
তো আসো, এনাকে ফোন করবে, চলে আসার সামনে দাম কম বেশি ঠিক করে দেবে এরা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আচ্ছা, এখানে অল সব ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে, কোনো চাপ নেই। যারা যারা নিতে যাচ্ছ এই শোরুমে আসো। নাম কি? অটো এম্পোরিয়াম। আসো। তো আজকে ভিডিওটা এইটুকুনি। অটো এম্পোরিয়ামের বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেই। কি করবে তো বাইকার বাই নিনজা চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতেই হবে। আর এই শোরুমে আসো, বাইক সুন্দর সুন্দর আছে রাখা আছে, পছন্দ হলে নিয়ে চলে যাবে। চলো ফ্রেন্ড।